মৃত্যুকালীন টাইমে আল্লাহর তৈরি জান্নাত দেখে দেখে এই দুনিয়া থেকে বিদায় নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মৌতের সময় জান্নাত দেখা মরণ হবে। আপনারা বেশ দেখা মরতানা সুযোগ দেখা আমরা ছোটবেলা শুনছি বা মাঝে মধ্যে দেখছি, কেউ যদি কেউ রূপে জুলুম করতো, কই রে বউ আল্লাহ জানো তোরে বেশ দেখাইয়া দুজনে বদবা দেয়। কিতা কয় বেশ দেখাইয়া? এটা কোনটা আমি তো তখন বুঝছি না। যখন কোরআন হাদিস পড়লাম তখন বুঝতে পারছি ঠিকই একদল মানুষকে আল্লাহ জান্নাত দেখাইয়া জাহান্নামে নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. قال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله. زوري زوري. لا إله إلا الله. 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 سبحان الله والحمد لله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. إلا الله. لا إله إلا الله محمد رسول الله. سبحان الله وبحمده سبحان الله العظيم. أما بعد
মাদ্রাসায়ে নূরে মদিনা নতুন সিরাজপুর বিশ্বনাথের উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক মাহফিলের চলমান অধিবেশনে নেহায়ত কাবিল এহতেরাম জনাব শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, দিন দরদি ইসলাম দরদি যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা শুরুতেই মহান আল্লাহর দরবারে কালিমাত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকের এই মোবারক মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক দান করেছেন। এজন্য হৃদয়ের গভীর থেকে মহান আল্লাহর দরবারে কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সুরে বলুন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমি আপনাদের খেদমতে সূরা আনফালের 3 এবং 4 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ সত্যিকারে মুমিনের 5টা বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করছেন। কয়টা? 5টা। সত্যিকারের মুমিন যারা, এদের 5টা গুণ, এদের 5টা পরিচয়, এদের 5টা বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরেন। 4 নম্বর আয়াতের প্রথম ভাগে আল্লাহ বলেন, এই 5টা বৈশিষ্ট্যে যারা বৈশিষ্ট্যমণ্ডিত হবে, আমি আল্লাহ পরিষ্কার ঘোষণা দিলাম এরা সত্যিকারে মুমিন, এরা নির্ভেজাল মুমিন। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর আয়াতের শেষ ভাগে আল্লাহ বলেন, যারা সত্যিকারে মুমিন হবে আমি আল্লাহ তাদেরকে 3টি মহা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। এই হইল আমার আজকের আলোচনার মূল বিষয়। প্রথম 2টি আয়াতে আল্লাহ সত্যিকারে মুমিনের 5টা পরিচয় আল্লাহ তুলে ধরছেন। কয়টা? 5টা। 4 নম্বর আয়াতের প্রথম ভাগে আল্লাহ একটা সার্টিফিকেট দিলেন, এরা হইল সত্যিকারে মুমিন, এরা হইল সত্যিকারে আল্লাহওয়ালা। 4 নম্বর আয়াতের শেষ ভাগে আল্লাহ বলেন, এমন মুমিনদেরকে আমি আল্লাহ 3টি মহা পুরস্কার দিব। সুবহানাল্লাহ। বৈশিষ্ট্য কয়টা? 3টা। 5টা। সার্টিফিকেট কয়টা? 3টা। একটা। সব 3টা নয়, সব 3টা হলে তো সব শেষ। বৈশিষ্ট্য হলো 5টা, সার্টিফিকেট, পুরস্কার। এই হইল আমার ওয়াজ। আমার ওয়াজ হইল অন্যরকম। শুধু ওয়াজ করবো আর টান দিব, শ্রোতারা খালি হা কইল, এটা আমি বুঝি না। শ্রোতারা কথা বুঝলে আমি সামনের কথা বলি, এটা আমার চিরাচরিত নিয়ম আমার ওয়াজের। এজন্য আসুন, এই 2টি আয়াতে আল্লাহ 5টা বৈশিষ্ট্য বর্ণনা করছেন। 4 নম্বর আয়াতে আল্লাহ একটা সার্টিফিকেট দিচ্ছেন। শেষ ভাগে আল্লাহ 3টা পুরস্কারের ঘোষণা দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এখানে আসেন, আমি আমার আলোচনার সুবিধার্থে পুরস্কারগুলো আল্লাহ কি দিবেন সংক্ষিপ্ত আকারে আলোচনা করিয়া, কোন 5টা গুণে গুণান্বিত হইলে আল্লাহ আমাদেরকে এই পুরস্কারগুলো দিবেন, এই গুণগুলোর কথা আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরব। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন 4 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলেন, এরা হইল সত্যিকারে মুমিন, যাদের মধ্যে এই 5টা বৈশিষ্ট্য পাওয়া যাবে। এরা নির্ভেজাল মুমিন, এরা সত্যিকারে মুমিন, এদের মধ্যে কোনো ভেজাল নাই, এরা সত্যিকার অর্থে আল্লাহওয়ালা। জুড়ে সুরে গান সুবহানাল্লাহ।
আমি আল্লাহ তারারে 3টা পুরস্কার দিব। ভাই কয়টা পুরস্কার? আমি আল্লাহ তাদেরকে 3টি পুরস্কার দিব। এই 3 পুরস্কারের 1 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এরা মহান আল্লাহর দরবারে সম্মানের অধিকারী হয়ে যাবে, মর্যাদা সম্পন্ন হয়ে যাবে, সম্মানের অধিকারী হয়ে যাবে। আমি জিজ্ঞাসা করি দোস্ত, সম্মানের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। তাহলে দুনিয়াতে প্রত্যেকটা মানুষ সম্মান চায়। এক বেড়া মেম্বারির দাঁড়াইছে। কে দাঁড়াইছে? এই লোকটা মেম্বারির দাঁড়াইছে। তো আরেক লোক জিজ্ঞাসা করে ভাই তুমি যে মেম্বারির দাঁড়াইলাই কতটা বুট আছে? কয় ভাই আমি মেম্বারির দাঁড়াইছি, স্বামী স্ত্রী 2 জন, আমি মোট 2টা বুট লইয়া দাঁড়াইছি। কেউ যদি আমাকে বুট না দেয় কমপক্ষে আমার স্ত্রী আমাকে বুট দিবে। এই 2 বুট হইল আমার মূল পুঁজি। তো লোকটা হয় 2 বুট যদি তোমার মূল পুঁজি হয় তাহলে ফাঁস করার আশা আসেনি। কয় আপনাদের দুয়ার বরকতে 2 বুট লইয়া দাঁড়াইছি, একবারে 100% ফেল। জোরা কর 100% ফাঁসটা ফেল। আরো জোরা কর ফাঁসটা ফেল। তো আরেক লোক কয় ভাই বুঝলাম না, আপনি বলেন 2টা বুট লইয়া দাঁড়াইছুন, আবার 100% ফেল মারবা, তা দাঁড়াইছুন কেরে? বলে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হইল ফেল মারার পরেও কিছু মানুষ আমার মেম্বার ডাকবো। এটা ফাঁস কইরা মেম্বার না ফেল মাইরা মেম্বার? আর একটু জোরে কর না। কয় ওই যে ফেল মারার পরেও যখন আমি হাটে বাজারে শহরে বন্দরে যাব, একদল মানুষ আমাকে ডাক দিবে, ও মেম্বার সাহেব দাঁড়ান। ওই যে মাঝে মধ্যে আমার মেম্বার কইব, আর মেম্বার শব্দের মধ্যে একটা আকর্ষণ আছে। এতে যদি আমার 10 লক্ষ টাকাও খরচ হয়, এরপরেও যদিও ফাঁস করতে পারলাম না, এরপরেও আমাকে যে মেম্বার ডাকবে, এই মেম্বার যে ডাকবো, এই কারণে আমার 10 লক্ষ টাকার মোহব্বত আমার অন্তর থেকে চলে যাবে, কারণ আমি ফেল মাইরা মেম্বার। জোরে কোন ঠিক কিনা? ফেল মাইরা না ফাঁস কইরা? তাহলে বোঝা গেল এই লোকটা ফেল মারার পরেও মানুষের তারা মেম্বার হোক এ মনে মনে খুশি হইব, কারণ আমি ফেল মারছি। এরপরেও লোকেরা আমার মেম্বার হয়, মনে মনে খুশি না বেজার? আরো জোরা কোন ভাই খুশি না বেজার? তাইলে বোঝা গেল প্রত্যেকটা মানুষ সম্মান চায়। জোরা কোন চায়নি? আপনারা বলেন ভাই প্রত্যেকটা মানুষ সম্মান চায়নি না চায় না? ইজ্জত চায়নি না চায় না? না কেউ বেইজ্জত হতে চায়? একটা মানুষও বেইজ্জত হতে চায় না। প্রত্যেকটা মানুষ ইজ্জত চায়, সম্মান চায়। আল্লাহ কয় বান্দা 5টা গুণে তুমি গুণান্বিত হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানী বানায় দিব। জোরে সুরে সুবহানাল্লাহ। কয় গুণে গুণান্বিত? জোরে কোন ভাই কয় গুণে? আল্লাহ বলেন 1 নাম্বার পুরস্কার দিব সম্মান। এই সম্মানটা দিবেন আল্লাহ 6 জায়গায়। ওয়াজটা বুঝতে হবে, আল্লাহ যে সম্মানী আপনাকে মানাইবে, এই সম্মানটা আল্লাহ কয় জায়গায় দিবে? এই সম্মানটা আল্লাহ পাক আপনাকে মোট 6 জায়গায় আল্লাহ আপনাকে সম্মানী বানায় দিবে। কয় জায়গায়? আরো জোরে বলুন ভাই কয় জায়গায়? 1 নাম্বার দুনিয়ার জীবনে আপনি সম্মানী হয়ে যাইবা। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলেন তো শেখ বিশ্বনাথী হযরতুল আল্লাম আশরাফ আলী বিশ্বনাথী হুজুর রহমতুল্লাহ আলাইহি, উনি আপনাদের এলাকার, উনার কথা মনে পড়েনি? আরে কথা বলেন না, মনে পড়েনি? উনি সম্মানী ব্যক্তি ছিলেন না অসম্মানী? এই যে কিছুদিন আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন শাইখুল হাদিস ওলিয়ে কামেল আল্লামা বিশ্বনাথীও কোন জায়গায় পরিচিত, আবার মশহুরি হুজুর বা তাতালপুরি হুজুর বলে পরিচিত। এই গত 15 ডিসেম্বর আমাদের কাছ থেকে চলে গেছেন। উনি ছিলেন সম্মানী। এই যে 5 জানুয়ারি আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন শাইখুল হাদিস, এই উপমহাদেশের অন্যতম শাইখুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি হুজুর রহমতুল্লাহি আলাইহি। আরো জোরে কান রহমতুল্লাহি আলাইহি। মনে পড়েনি? জোরে কান। গরফুরুজের কথা মনে পড়েনি? শেখ রেঙ্গার কথা মনে পড়েনি? শেখ এবন নবী রাহিমাহুমুল্লাহ তাআলা হযরতের কথা মনে পড়েনি? আমার বন্ধুগণ, উনারা সম্মানী ছিলেন কি নাম? কেন? ওদের সম্পর্ক ছিল কোরআনের সাথে। জোরে সূরা কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা,
এই জন্য যদি সম্মানী হতে চাও আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করো। আমার যুবক ভাইরা, এই দুনিয়ার জীবনে সম্মানী হয়ে যাইবা। আমার বন্ধুরা, এক নাম্বার সম্মান দিবে আল্লাহ এই দুনিয়ার জীবনে। এই দুনিয়ার জীবনে আল্লাহ আপনাকে সম্মানী বানা দিবে। দুই নাম্বার হলো, ওরে যুবক, মৃত্যুকালীন টাইমে আল্লাহর তৈরি জান্নাত দেখে দেখে এই দুনিয়ার থেকে বিদায় নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মৌতের সময় জান্নাত দেখা মরণ হবে। আপনারা বেশ দেখা মরতানা, দুজক দেখা। আমরা ছোটবেলা শুনছি বা মাঝে মধ্যে দেখছি, কেউ যদি কেউ রূপে জুলুম করতো, কই রে বউ, আল্লাহ জানো তোরে বেশ দেখাইয়া দুজক নেয়, বদ্ধ দেয়। কিতা কয় বেশ দেখাইয়া? এটা কোনটা আমি তো তখন বুঝছি না। যখন কোরআন হাদিস পড়লাম তখন বুঝতে পারছি, ঠিকই একদল মানুষকে আল্লাহ জান্নাত দেখাইয়া জাহান্নামে নিয়ে যাবেন। ওরা কারাম? যাদেরকে আল্লাহ জান্নাত দেখাইয়া জাহান্নামে নিবে ওরা কারা? পাপিষ্ট যারা যখন মৃত্যু শয্যা শায়িত থাকবে, ফেরেশতারা কইব, বান্দা দেখ রে, দেখ তোরে নেওয়ার লাগে আইছি, এই যে দেখ, দেখে জান্নাত। জান্নাত দেখা খুশি? খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? ফেরেশতারা কয়, এই জান্নাত তোমার বাড়ি না। কইয়া জান্নাতের চিত্র ছবি হরায় নেওয়া হবে, সরাইয়া তার সামনে আনা হবে জাহান্নামের চিত্র ছবি। যখন জাহান্নামের চিত্র ছবি আনা হবে তখন সেই জাহান্নাম দেখে লোকটা চটপট চটপট করতে থাকবে। কইব, আল্লাহ গো, আজরাইল কইব, আজরাইল আমারে আরো কিছুদিন সময় দেও। আমি উলামায়ে কেরামের কথা শুনলাম, আমি তাবলিগ জামাতে গিয়া আমি ইবাদত বন্দেগী কইরা আমি যাতে আল্লাহওয়ালা বনতে পারি, এই সুযোগ আমাকে দান করো। আজরাইল কইব, আল্লাহর বিধান হচ্ছে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর বিধান হচ্ছে, যখন তোমার সময় শেষ হয়ে যাবে ঠিক সেই সময়ে তোমাকে যেতেই হবে। 1 ঘন্টা আগেও না, 1 ঘন্টা পরেও না, 1 মুহূর্ত আগেও না, 1 মুহূর্ত পরেও না, নির্ধারিত টাইমে তোমাকে যেতে হবে। নাফরমান যারা হবে আল্লাহ পাক তাদেরকে সর্বপ্রথম জান্নাতের চিত্র ছবি দেখাইয়া আল্লাহ শেষ পর্যন্ত জাহান্নাম দেখাইয়া তাকে দুনিয়ার থেকে নিয়ে যাবে। এটাকেই বলা হয় বেশ দেখাইয়া। কথা বুঝে আইছে? তা আপনারা ব্যস্ত দেখা দুজক যাইতাম না দুজক দেখা ব্যস্ত যাইতা? খোকা দেখুন না, ইমানদার যারা এরারে প্রথম দুজক দেখানি হইব, যারা আল্লাহওয়ালা। এই যে দেহ এখন জাহান্নাম দেখা শালি ছটফট করবে। ফেরেশতারা কইব, চিন্তার দরকার নাই, এই বাড়িটা তোমার নাম, শুধু তোমারে দেখাইলাম এই কারণে, তুমি যদি আল্লাহওয়ালা হইতে নাম তাহলে এই জাহান্নামের মধ্যে তোমার ঠিকানা হইতো, এই জাহান্নামে তুমি যাবে না। এই কথা বলেই তার কাছ থেকে জাহান্নামের চিত্র ছবি হরাইয়া তার সামনে তুলে ধরা হবে জান্নাত। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাকাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। এদের সামনে জান্নাতের চিত্র ছবি তুলে ধরা হবে। জান্নাত দেখে খুশি? সুবহানাল্লাহ হইতেন না? সুবহানাল্লাহ। আরো জোরে সূরা কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জান্নাত দেখার পরে ফেরেশতারা কইব, আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই। আল্লাহ তোমাকে অসীম মর্যাদার অধিকারী বানিয়েছে। তুমি দুনিয়ার জীবনে ছিলা কোরআনওয়ালা, তুমি এই পৃথিবীর মধ্যে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য আন্দোলন করে গেছো, নিজের জীবনে আল্লাহর কোরআনে বিধিবিধান বাস্তবায়ন করেছো। সুতরাং মৃত্যুকালীন টাইমে আল্লাহ তোমাকে জান্নাত দেখাইয়া এই পৃথিবীর থেকে আল্লাহ বিদায় নিবে। ফেরেশতারা কইব, বান্দারে তুই হতাশ হইস না, এই যে দেখ জান্নাত, এই জান্নাত হইল তোর মূল বাড়ি। জুড়ে সুরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আসেন তো দোস্ত, মৃত্যুকালীন টাইমে জান্নাত দেখা এই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার ইচ্ছা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার যুবক পারাম, এই জন্য দুনিয়ার জীবনে আল্লাহ আপনাকে সম্মানী বানায় দিবে বান্দা। ওরে যুবক,
আল্লাহর বিধান যদি মানো এই দুনিয়ার জীবনের সম্মানী। 2 নাম্বার হইল মৃত্যুকালীন টাইমে সম্মানের অধিকারী। 3 নাম্বার হইল ওই কবর জগতের সম্মানের অধিকারী। আল্লাহ আপনার কবরকে জান্নাতের বাগান বানা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের বাগান, জান্নাতের বাগান হইল 3। বিস্তারিত কইলে অনেক সময় লাগবে। 4 নাম্বার হইল হাসরের মাঠে আল্লাহ আপনার আমল নামাটা ডান হাতে দান করবে। সুবহানাল্লাহ। আরো জোরে সূরা কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আপনারা বলেন তো, হাসরের মাঠে যাদের আমল নামা আল্লাহ ডান হাতে দান করবেন এরা খুশি না বেজার? খুশি। আরো জোরে কোন খুশি না বেজার? খুশি। এরা কোরআনওয়ালা না দুনিয়াওয়ালা? কুরআনওয়ালা। আরো জোরে কোন। কুরআনওয়ালা। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। আল্লাহ বলবে তখন, অর্থাৎ কিয়ামতের মাঠে যাদের আমল নামা ডান হাতের মধ্যে দেওয়া হবে তাদের হিসাবটা সহজ হবে, কঠিন হবে না। তাদের হিসাবটা হবে একেবারে সহজ, একেবারে সহজ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ হিসাবা ইয়াসিরার অর্থ কি? আল্লাহ রাসূল বলেন, ওগো আয়েশা, আল্লাহ যাকে মহব্বত করবে, আল্লাহ যাকে মায়া করবে, আমার আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে সম্মানের 4 নম্বর জায়গা হাসরের মাঠ। জোরে কোন ভাই কোন জায়গা? হাসরের মাঠ হইল 4 নম্বর জায়গা। 5 নম্বর ফুল চিরাতের ফুল। ভাই এই ফুল হইল 10,000 10,000 10,000 কয় হাজার? 3 দশে 30,000 বছরের রাস্তা। কিয়ামতের মাঠে এই ব্রিজটা কি পার হইবেন ফালসার মোটরসাইকেল দিয়া? জি না। ফ্যাশন জি না। টয়োটা আমলনামা। না আমলনামা দিয়া? আমলনামা। দুনিয়ার মুসলমানেরা এই জন্য বিশ্বনবী জানায় দে উম্মত, এই দুনিয়ার জীবনে আল্লাহ সম্মানী বানা দিবে 2 নাম্বার মৃত্যুর টাইমে, 3 নাম্বার কবর জগতে, 4 নম্বর হাসরের মাঠে, 5 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফুল চিরাতের ফুলটি বিজলির মতন ভার করে দিবে। সূরা কোন সুবহানাল্লাহ। বিজলির মতো, আকাশের বিজলি। কত সময়? এই যে ঝলক মারে আকাশে, যখন বিজলি মারে তখন কত সময় থাকে? একদিন, 1 মিনিট না 1 সেকেন্ড, ধরিলেন 1-2 সেকেন্ড। নবী কয় উম্মত রে, আল্লাহ তোরে এত সম্মান দিবে, তুই যদি কোরআনওয়ালা হয়ে যাস, আমার সুন্নতওয়ালা হয়ে যাস, আল্লাহ পাক তোমাকে এত সম্মান দিবে। কিয়ামতের মাঠে সেই ফুল চিরাতের ফুল আল্লাহ পাক তোমাকে বিজলির মতন পার করে দিবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কিসের মতো? বিজলির মতো। হইল সম্মানের কয় নাম্বার জায়গা? 5। এবার 6 নম্বর জান্নাতের ভিতরে। আমার ভাইরা, জান্নাত কোয়ালিটির দিক দিয়ে সমান না। জান্নাত কয়টা? মারজুর এখন কয়টা জান্নাত? কোয়ালিটির দিক দিয়ে সব সমান না, কিছু ব্যবধান আছে? আরো জোর এখন ব্যবধান আছে। দুনিয়ার মুসলমানেরা, তুমি যদি দুনিয়ার জীবনে কোরআনওয়ালা হয়ে যাও, 1 নাম্বার পুরস্কার মর্যাদা, এই মর্যাদা 6 জায়গায় দিবে। 1 নাম্বার দুনিয়ার জীবনে, 2 নম্বর মৃত্যুর সময়, 3 নম্বর কবর জগতে, 4 নম্বর হাসরের মাঠে, 5 নম্বর ফুলচিরাতে, 6 নম্বর হলো আল্লাহ আপনাকে জান্নাতের ভিতরে সুমহান মর্যাদার অধিকারী বানা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 6 নাম্বার হচ্ছে আল্লাহ পাক আপনাকে জান্নাতের ভিতরে সুমহান মর্যাদার অধিকারী আল্লাহ পাক আপনাকে বানায় দিবে। আমার ভাইরা, আল্লাহ পাক এত সম্মান, এত মর্যাদার অধিকারী আল্লাহ পাক আপনাকে বানায় দিবে। আমার বন্ধুগণ, এই 6 জায়গায় সম্মান পাইতে আপনাদের ইচ্ছা আছে না নাই? আরো জোরে এখন আছে না নাই? 1 নাম্বার পুরস্কার কয়টা? এই ওয়াজটা বুঝা লাগবো। পুরস্কার কয়টা? 3টা। 1 নাম্বার পুরস্কার, 1 নাম্বার কি? সম্মান। 1 নাম্বার কি? সম্মান। জোরে কোন 1 নাম্বার কি? সম্মান। কয় জায়গায়?
হ্যাঁ, বাস্তব বুঝা লাগবে রে ভাই। 6 জায়গায় আল্লাহ পুরস্কার দিবে, সম্মানী বানায় দিবে। 1 নম্বর দুনিয়াতে, 2 নম্বর মরণে, 3 নম্বর কবরে, 4 নম্বর হাসরে, 5 নম্বর ফুলচিরাতে, 6 নম্বর জান্নাতের ভিতরে। এই 6 জায়গায় আল্লাহ আপনাকে সম্মানী বানায় দিবে। এরপরে আসেন 2 নম্বর পুরস্কার। আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন 2 নাম্বার হচ্ছে ক্ষমা। ভাই, গুনাহ মাফ করার মালিক কে? ভালো করে বুঝতে হবে, গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ। গুনাহ মাফ করার মালিক আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ। বনি ইসরাইলের এক যুবক দীর্ঘ 20 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করছে। দীর্ঘ 20 বছর শয়তানের দুকা ধরে আল্লাহর গোলামি করছে। দীর্ঘ 20 বছর আমার শয়তানের দুকায় পড়ে দীর্ঘ 20 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছে। মোট কয় বছর হইল? আচ্ছা, 40 বছর বয়সে আপনাদের বিশ্বনাথ বালাগঞ্জে মাঝে মধ্যে চুলদারি সাদা হয়নি? না হয় না? 40 আর 15 হয় 55, 55 বছর। 55 বছর বয়সে বাংলাদেশে মানুষের চুলদারি সাদা হয়নি? জোর এখন হয়নি না হয় না? তো লোকটা আয়না নিয়ে সামনে বসে, আয়নার ভিতরে দেখতেছে চৌকে কম দেখের, চেহারা চামড়া খুশ, এরপরে আপনার মাথার চুল দলা, এরপরে আপনার দেখা যায় বিভিন্ন ভাবে মানে চেহারাটা মলিন হয়ে গেছে, আগের মতো চেহারা নাই। আয়নায় তারে ওয়াজ করে। কে ওয়াজ করে? জোরা কোন কে ওয়াজ করে? আমার যুবক বারাম এমনি আয়নায় তার ওয়াজ করে বলে, যুবক আর কতদিন পর্যন্ত না ফরমানি করবা? তোমার চেহারার পরিবর্তন, তোমার স্বাস্থ্যের পরিবর্তন, চুলদারি সাদা হয়ে গেছে, আর বেশি দিন নয়, কবরের জন্য রেডি হয়ে যাও। খবর তোমার সামনে, আর বেশি দিন না, কবরের জন্য রেডি হয়ে যাও। এই কথাটা তার মনে পড়ছে। আয়না কয়, যুবক রে, আর কতদিন না ফরমানি করবা? 20 বছর আল্লাহর গোলামি করেছো, এইভাবেই আল্লাহর দাসত্ব করেছো, আবার শয়তানের দুকাত ফরে, শয়তানের দুকায় ফরে তুমি 20 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করছো। এবার তুমি আর কতদিন নাফরমানি করবা? এবার আল্লাহর দরবারে সালেন্ডার হয়ে যাও। জোরে সুরে গান সুবহানাল্লাহ। এই কথাটা যখন ওনার মনে আসছে, গভীর রজনীতে ওযু কইরাম, পবিত্রতা অর্জন কইরাম, 2 রাকাত নামাজ পড়াম, হাত উঠাইয়া আল্লাহর দরবারে কান্না শুরু করছে। কারণ গভীর রাত্রে তো আল্লাহ ঘুমাইতা হল। আল্লাহ ঘুমাননি? তন্দ্রা আসেনি? নিদ্রা আসেনি? কেন রে ভাই? দুনিয়ার মুসলমানেরা, আমার আল্লাহ ঘুমায় না বান্দা, তুমি দেখো আমি আল্লাহ তন্দ্রা নাই, নিদ্রা নাই। তুমি যখন ডাকবে আমি আল্লাহ জবাব দিব, ডাকতে দেরি হবে, আমি আল্লাহ জবাব দিতে দেরি হবে না। সূরা সুবহানাল্লাহ। ডাকতে দেরি হবে, আমি আল্লাহ জবাব দিতে দেরি হবে না। এই জন্যে আমার তন্দ্রা নাই, আমার নিদ্রা নাই। যখন ডাকবে আমি আল্লাহ তখন ওই তোর ডাকের জবাব দিই। সুবহানাল্লাহ কোন। আল্লাহ যদি ঘুমাইতো 12টার পরে, 3টার সময় ফেটে বেদনা ধরলে কারে ডাকলাম নে? কইল এখন ডাকিস না, বলে কে লাগে? আল্লাহ ঘুমো। জোরে এখন ঠিক না? আল্লাহ তন্দ্রা নাই, আল্লাহ নিদ্রা নাই। রাত্রে গভীর হয়ে গেছে, এই লোকটা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠে কাঁদতেছে, আল্লাহ গো, আপনার গোলামি করছি, আবার আপনার সঙ্গে নাফরমানি করছি। ও দয়ার আল্লাহ, ও দয়ার আল্লাহ, আমি দুনিয়ার কোন রাজা বাদশার দরবারে যাই নাই, আবারও ঘুরে ঘুরে আপনার দরবারে হাজিরা দিলাম। আল্লাহ, আমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দাও। এইভাবে কাঁদতেছে আল্লাহর দরবারে গভীর রজনীতে। এইভাবেই যখন কাঁদতেছে, এমনি হঠাৎ করে শুনে ঘরের কোণ থেকে একটা গাইবি আওয়াজ। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সূরা কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এইভাবে যখন কান্না শুরু করছে, ঘরের কোণ থেকে গাইবি আওয়াজ।
বান্দা আর কানতে হবে না, দুনিয়ার কোন রাজা বাদশার দরবারে যাও না। যে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো, যে আল্লাহর গোলামি করেছিলাম, আমার নাফরমানি করেছো, ওই আল্লাহর দরবারে হাজিরা দিয়েছো। বান্দা আর কানতে হবে না, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ মাফ করে দিয়েছেন, আর কানতে হবে না। আমার বন্ধুগণ, জিজ্ঞাসা করতে চাই, গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ। সুতরাং 2 নাম্বার পুরস্কার, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। 3 নাম্বার পুরস্কার, ওয়ারিজকুন কারীম, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আরো জোরে সূরা কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রিজিকের মালিক আল্লাহ, সম্মানজনক রিজিকের মালিক আল্লাহ। তাইলে আমরা সুদ খাই কেন, ঘুষ খাই কেন, চুরি করি কেন, নাফরমানি করি কেন? এইভাবে বিভিন্ন নাফরমানির মধ্যে লিপ্ত রয়েছি এই রিজিক তালাশ করার জন্য। আমি মদের ব্যবসার মাধ্যমে, হারাম ব্যবসার মাধ্যমে আমি সম্পদ তালাশ করতেছি, অথচ আল্লাহর ওয়াদা আছে, তুমি আমার হয়ে যাও, সত্যিকারে মুমিন হয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিব। জোরে সুরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পুরস্কার কয়টা? 1 নাম্বার সম্মান। 1 নাম্বার কয় জায়গায়? দুনিয়াতে, মরণে, কবরে, হাসরে, ফুলচিরাতে, জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার পুরস্কারের নাম ক্ষমা। 3 নাম্বার পুরস্কারের নাম সম্মানজনক রিজিক। এই 3টা পুরস্কার আল্লাহ আপনাকে দান করবে। আপনার মধ্যে যদি 5টা বৈশিষ্ট্য থাকে, এই বৈশিষ্ট্যগুলো দুঃখজনক হইলেও সত্য, আমি বিস্তারিত বলার অবকাশ নাই, কারণ আমি বড় ক্লান্ত। সিলেটে মাহফিল কইরা হবিগঞ্জে গেছি, হবিগঞ্জে মাহফিল কইরা আবার বিশ্বনাথে আসছি, এখন মাহফিল কইরা আবার বালাগঞ্জে যাইতাম। আজকে সিলেট 300 করইছি প্রায়। রাত্রে এরপরে কই যাই মুইটা আল্লাহ ভালো জানেন। এখন বৈশিষ্ট্য কয়টা? সব জায়গা নির্ধারিত টাইম, আপনাদের এখানে 9টায় টাইম দিছিলাম, 2 মিনিট কম 9টায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ আনছে, আমি না, কে আনছে? আবার 11টায় বালাগঞ্জে উপস্থিত হওয়া লাগে, ওয়াদা দেওয়া। সুতরাং ওয়াদা মিস করা যাবে না। আসেন তো দোস্ত, বৈশিষ্ট্য কয়টা? 1 নাম্বার, আল্লাহর নাম শুনলে অন্তরে যেন আল্লাহর ভয় তৈরি হয়। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যারা আল্লাহর কোরআন তিলাওয়াত করলে মুমিনের ঈমানের পাওয়ার বাড়ে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ বলেন তো, যেই কোরআন তেলাওয়াত করলে ঈমানের পাওয়ার বাড়ে, যেই কোরআন শরীফ তিলাওয়াত করলে ঈমানের পাওয়ার বাড়ে। এই কোরআনের তিলাওয়াত আমার ঘরে, আমার বাড়িতে, আমার মোবাইলে, আমার দোকানে, আমার গাড়িতে, আমার সর্বত্র এই কোরআনের তেলাওয়াত জারি করার দরকার আছে না নাই? আরো জোরে কোন ভাই, আছে না নাই? সুতরাং 1 নাম্বার, আল্লাহর নাম নিবা। আল্লাহর নাম শুনলে মুমিনের অন্তরটা কেঁপে উঠে, আল্লাহর ভয় তৈরি হয়, খোদাভীতি সঞ্চার হয়। 2 নাম্বার হচ্ছে, আল্লাহর কোরআন তিলাওয়াত করলে ঈমানের পাওয়ার বাড়ে, ঈমান বৃদ্ধি হয়, ঈমানের নূর বাড়ে, ঈমান মজবুত হয়, ঈমান শক্ত হয়। জোরে সুরে কোন সুবহানাল্লাহ। তাহলে যেই কোরআনে ঈমানের পাওয়ার বাড়ায়, এই কোরআন আমাদের ঘরে বাইরে তিলাওয়াত করার দরকার আছে না নাই? আছে। 3 নাম্বার, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই যে আপনারা বসছেন, কার উপর ভরসা কইরা? আল্লাহ। বাড়িতে নিতকে আল্লাহ। আমি যে রওনা দিছি সিলেট থেকে বাহুবল থেকে আবার বিশ্বনাথ রওনা দিছি, আল্লাহ গো, আমার তো যাইবার ক্ষমতা নাই, গাড়িত বইছি, ড্রাইভারে চালাইবার ক্ষমতা নাই, আপনি যদি তৌফিক দেন যথা টাইমে গিয়া পৌঁছতাম। আল্লাহ আনছে। এটার নাম হইল আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস। আমি যখন একটা কাজ শুরু করব, তখন আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রেখে শুরু করব। আল্লাহ আমাকে মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছার তৌফিক দিতেন। আমার তৌফিক নাই, তৌফিক দিতেন কে? আল্লাহ। আরো জোরে বলুন, কে? আপনারা যে বইছেন ওয়াজের শেষ পর্যন্ত বইয়া আবার বাড়ি পর্যন্ত যাইতেন, এই ভরসা কার উপরে? আল্লাহ।
তাকে বলা হয় তাওয়াক্কালতু আলাল্লাহ, বাংলায় বলা হয় আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস। আমি ওই কাজটা শুরু করছি আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রেখে আমার আল্লাহ যেন আমাকে গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছায় দেন। সেই পৌঁছায় দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? হইল 3। 4 নম্বর আল্লাযিনা ইউকিমুনাস সালাহ, মুমিন যারা এরা নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ বলতেন না? আর একটু জোরে সূরা কোন সুবহানাল্লাহ। মুমিন যারা এরা নামাজি হয় না বেনামাজি? নামাজি। আমার তিলাওয়াতকৃত হাদিসে বিশ্বনবী বলেছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের তালার চাবিকাঠি। জান্নাতে যদি যেতে চাও, জান্নাতে যদি যেতে চাও 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন। নামাজ কায়েম করার অর্থ হচ্ছে সময় মতো নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাত, নামাজের মুস্তাহাব ওইগুলো জানলাম। আবার জামাতের সাথে সময় মতো ঠিক মতো নামাজ পড়ার নাম নামাজ কায়েম। খালি উঠলে আর পড়লে ওইবনি ওইবা? নামাজের রুকুন, নামাজের ওয়াজিব, নামাজের ফরজ, নামাজের সুন্নত। আমার ভাই এর মধ্যে নামাজের ফরজের একটা ফরজের বিবরণ দেই। নামাজের ভিতরে খেরাত পড়া, বুঝা কন্যা না বুঝা? খেরাত পড়া ফরজ না নফল? ফরজ। এখন খেরাত যদি সই হয় না নামাজ হইবনি? ভাই একটু বিচার করেন, কালকে একটু বিচার করেন আপনার বাড়িতে। গ্রামের সব মানুষ এক জায়গায় জমা হইয়াম, একজন হক্কানি আলেম 12 একজন কারি সাহেবকে আনিয়াম তেলাওয়াত করে শুনাই দেন, হুজুর হুজুর তো কইছে নামাজ পড়া ফরজ, নামাজের ভিতরে খেরাত পড়া ফরজ। সুতরাং আমাদের খেরাতটা সহি কিনা একটু শুনেন তো দেখি। আমরা একটু তিলাওয়াত করি, আপনি একটু শুনেন। আমার ভাই, আমার গ্রামের অনেক নারী পুরুষ দেখবেন সহি শুদ্ধ করে কেরাত পড়তে পারে না। কেরাত যদি হয় না সারা জীবন ভর নামাজ পড়তে পারেন, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? জোরে কোন কবুল হবে? 4 নাম্বার হচ্ছে নামাজ কায়েম করা। 5 নাম্বার বৈশিষ্ট্য আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন 5 নাম্বার হলো আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় খরচ করে। আমার ভাই সম্পদের মালিক কে? আল্লাহ। আর জোরে কোন সম্পদের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। বেইজ্জতের মালিক কে? আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। আমার সমস্ত সম্পদের মালিক আল্লাহ। আল্লাহকে বান্দারে তুই তো মনে মনে কস তোর 3 কের জমি আছে, ওই আমি আপনার কয়েকের জমির মালিক, কয় আমি হইলাম 20 কের জমির মালিক। আল্লাহ মালিক কেমন হইলে? মালিকের তো পরিবর্তন হয় না। মালিকের পরিবর্তন হয়নি, তাহলে আমরা কি? আমরা বুক দখল করার মালিক। আল্লাহ তোরারে উপভোগ করার মালিক বানাই দিছি। আসল জমিনের মালিক আমি আল্লাহ, কারণ আসল মালিকের কোনোদিন পরিবর্তন হয়? আরো জোরে এখন ভাই হয়? তাহলে আমার সম্পদ আমার নাম আর আল্লাহর। বুঝা কোন ভাই? আমার নাম আর আল্লাহর। কিন্তু আমরা অনেক সময় সম্পদ আল্লাহর রাস্তায় দিতে বহিলামি করি। রাবেয়া বসি একদিন বইয়া রইছেন, আর 2 জন মেহমান আইছেন, মেহমানের নিকট 2টা রুটি দিচ্ছেন মেহমানদারি করার জন্য। এমনি আইছে ফকির, আল্লাহ উকার টাইম পিস আওয়ার মেহমানে উঠতে রুটি নিয়ে ফকির রে। আমরা দেশে যদি বিয়াই আয় বাড়ি, আর বিয়ার উঠতে গিয়ে বাড়তে ফকির রে দিলেন, কিতা কোন চেয়ার তুললে বাড়ি দেওয়ার সম্ভাবনা আসেনি? কইব বিয়াই ফকির রে দাম দিছে বেশি, আমার উঠতে বাত নিছে গা। মেহমানে কই বুঝলাম না, আমরা দিল বাত রুটি খাইবার লাগে, আবার নিয়া দিলাইলো ফকির রে। আচ্ছা মাতবার খাম নাই, কারণ ইবিটি বড় আল্লাহওয়ালি। সুবহানাল্লাহ বলেন। বইয়া রয়েছে এমনি, হঠাৎ করে দেখা যায় একটা গুলাম একটা খাঞ্চা মাথাত লইয়া আইসে রাবিয়ার দ্বারা। রাবিয়ার রাবিয়া গো, এই যে আমার মালিক আপনারে রুটি হাদিয়া দিছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। রুটি বলে? হ্যাঁ রুটি। রাবিয়া গনেন আর দেখেন, গনতেছে 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 গনতেছে, গন্যা গোলাম রে, গোলাম রে এটা আমার না, তুই বলে আইস লইয়া যা। মেহমানে কইয়া আল্লাহ রে বা, আল্লাহ দিল এখন আবার ফিরত দিলাই, বুঝলাম না। আচ্ছা মাতবার খাম না, কারণ বেটি তো আল্লাহ আলী।
সুবহানাল্লাহ বলবেন না? বেটি তো আল্লাহ আলী। এখন কিছুক্ষণ পরে আবার আইছে লইয়া, আবার যখন লই আইছে আবার পরে রাবেয়া গণনা দেখেন গণনা দেখেন গণনা দেখি এখন ঠিক আছে এটা আমার, তুমি যাও কি। সুবহানাল্লাহ। আরো জোরে হইনা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন মেহমান কয় খাই মনে পড়ে, আগে বুঝি দেন, আগে খেল লাগি ফিরত দিলাই, এখন কেনে রাখলাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার যুবক বারাম এমনি মেঘমা জিজ্ঞাসা করে রাবেয়া, ও রাবেয়া আগে ফিরত দিয়েছ, রাবেয়া গো এখন কেন রাখলাই, ব্যাপারটা বুঝলাম না। রাবেয়া জবাব দেন, আগে যে রুটি লইয়াছিল আমি গণলাম আর দেখলাম গন্যা দেখি 18টা। কয়টা? 18টা। আমি আল্লাহ রাস্তা দিছি কয়টা? 2টা। তা আল্লাহ যদি আমারে দেন 10 দুগুণা 20, 1 10, 2 10 20। তা আল্লাহ তো 18টা দিল, এটা আমার না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এটার নামে ইয়াকিন, বিশ্বাস। ফরেজে গুলামে লইয়াইছে আমি গন্যা দেখছি রুটি 20টা, সুবহানাল্লাহ। আমার ইয়াকিন হইল আমি আল্লাহ রাস্তা দিছি 2টা, আল্লাহ আমার একে 10 দিছে, এই জন্য 10 দুগুণা 20 হইছে, এখন রুটিগুলো আমার। ও মুসলমান, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ রাস্তা দিলে কোনোদিন কমে না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদের মাধ্যমে সম্পদ উপার্জন করেন, ধ্বংস হয়ে যায়। আল্লাহর রাস্তায় সদকা করেন, সম্পদ বাড়ে। সুবহানাল্লাহ বলেন না? মুমিনের বৈশিষ্ট্য কয়টা? আল্লাহর জিকির শুনলে, আল্লাহর নাম শুনলে ভয় পায়, কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে, আল্লাহর উপর ভরসা করে, আর নামাজ কায়েম করে, এবং আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে। এইগুলো শিক্ষা দেওয়া হয় স্কুল, কলেজ না মাদ্রাসায়? তাহলে এই জাতীয় মাদ্রাসাগুলো আমাদের জানমাল দিয়া টিকে রাখার দরকার আছে না নাই? দেখি কে কে রাজি আছেন, হাত উঠান। নারে তাকবীর, আল্লাহু আকবার। ওইছে না এই আওয়াজ? নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, জিন্দাবাদ। দিন ইসলাম, জিন্দাবাদ। উলামায়ে হক্কানি, জিন্দাবাদ। সিলসিলে মাদানি, জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহু আকবার। হাতলামান বেরাদরান ইসলাম। 5টা বৈশিষ্ট্যে যারা বৈশিষ্ট্যমণ্ডিত হবে আল্লাহ তাদেরকে 3টি মহা পুরস্কার দিবে। সর্বশেষ পুরস্কার, প্রথম পুরস্কারের সর্বশেষ পুরস্কার, আল্লাহ আপনাকে জান্নাতের ভিতরে সুমহান মর্যাদার অধিকারী আল্লাহ বানায় দিবে। এই সম্মান আমরা সবাই চাই। যদি চাই তাহলে আমার একটা গুণ হবে, আমি আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করব।